সোনারূপা সূর্যকে বলে, এখন আমরা তোমাকে বাবা বলে ডাকতে পারবো তো? সূর্য বলে, এখন আমরা সবাই একসাথে এখানে থাকব। কিন্তু দীপার মনে পড়ে যায়, হীরা তো সূর্য সেনের এখনও স্ত্রী হয়ে রয়েছে। তাই দীপার এই কথাটা মনে পড়ে গেলে দীপার মন খারাপ হয়ে যায়। একটু পরে সত্যি সত্যি হীরা ডাক্তার সেনের বাড়িতে চলে আসে কয়েকটা কাগজপত্র নিয়ে এ বাড়িতে অধিকার আদায় করতে। লাবণ্য বলে, তোমাকে বারবার দূর দূর তাড়িয়ে দেওয়ার পরও তুমি কেন এখানে এসেছো? হীরা বলে, সূর্যের এক্স ওয়াইফ যদি থাকতে পারে তাহলে আমি কেন থাকতে পারবো না? আর আমি তো কাগজ কলমে তার স্ত্রী। আর আপনারা কি ভেবেছিলেন আপনারা না জানালে আমি জানতে পারবো না? তখনই দীপা বলে, উনি সবই মাত্র সুস্থ হয়েছেন, একটু নিঃশ্বাস তো ফেলতে দাও। তখনই উর্মি এসে বলে, আপনি ওনাকে একদমই বিশ্বাস করবেন না। আমাদের সবার নামে পুলিশের কাছে কমপ্লেন করেছিল আর আমাকে সবাইদেরকে নিয়ে থানায় নিয়ে গেছিল। হীরা সূর্যকে তারপরে সেই কাগজপত্র দেখতে দেয়। তখনই দীপা তার কাগজপত্র দেখতে চাইলে তখনই হীরা সূর্য সমস্ত সম্পত্তি হীরার নামে দান করেছে। তখনই দীপা হীরাকে জিজ্ঞাসা করে, সূর্য এটা কখন করেছে? তখনই হীরা বলে, তখনই উনি আমাকে স্ত্রী স্বীকার করেছে, তখনই এটা করেছে। আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক কিছু হয় দীপা, হয়তো তুমি সেটা ভুলে গেছো দীপা।